যদিও ফাইনালে নেই, বাট আমাদের যারা প্রতিপক্ষ ছিল তারাও কিন্তু সবাই আমাদের নিজেদেরই লোক। সো নিজেদের লোকের খেলাটা আসলে ফাইনালটা দেখা উচিত। সো সেই হিসেবেই আশা। আমাদের দল নিয়ে খারাপ লাগা তো অবশ্যই কাজ করবে, বাট আমরা আগামীবার অবশ্যই চেষ্টা করবো ফাইনালে খেলার। দুইটা দলই সব নিজেদেরই লোক, সো দুইটা দলকেই সাপোর্ট করছি। কেউ হার জিতটা তো থাকবে, সো যে জিতে যাবে তাকে সাপোর্ট করবো। বলতে পারেন সুবিধা পার্টি, বাট ওই যে বললাম এক দলকে সাপোর্ট করলে অন্য দল একটু রেশারেশি হবে। সো এই জন্য দুই দলকে সাপোর্ট করা, আর দুই দলই অনেক ভালো খেলছে দেখি কিন্তু তারা ফাইনালে আসা। সো যারাই জিতবে তাদের জন্য শুভকামনা থাকবে। আমার মনে হয় টাইটানে বেশি পছন্দের মানুষ, সো আশা করব টাইটান জিতবে এবং তারা খুব ভালো খেলছে, এবং তারা জিতে গেলে তো অবশ্যই একটু বেশি খুশি হব। আমার মনে হয় আগের বারের থেকে এবারে খেলাটা বেশি ভালো, যেহেতু এবার আসলে প্রফেশনাল ভাবে ক্রিকেটটা আয়োজন করা হয়েছে এবং স্টেডিয়ামে হচ্ছে এবং সব রুলস রেগুলেশন মেনটেন করা হচ্ছে। তো আমার মনে হয় গতবারের থেকে এবার আরো পারফেকশনের সাথে আসলে সবাই অর্গানাইজ করার ট্রাই করেছে। আমার মনে হয় খুব অল্প সময়ে আসলে এটা আয়োজন করা হয়েছে এবং দেখা গিয়েছে যে হয়তো সবাইকে জানানো হয়নি, টিম অলরেডি ফুলফিল হয়ে গিয়েছিল, বাট অনেকের স্কেডিউলের সাথে মিলেনি। তারা যে টাইমটা আসলে তাদেরকে ফ্রি চেয়েছে তারা ওই টাইমে ফ্রি ছিল না। সো আমার মনে হয় জানানো হয়নি এরকম না, বাট খুব অল্প সময়ে এটা আয়োজন হয়েছে। এটার কারণে আমার মনে হতে পারে অর্গানাইজার টিমের হয়তো মিস্টেক হয়েছে। আমার মনে হয় একটা টাইমে আসলে সবার ফ্রি থাকা কখনোই পসিবল না, আবার সবার টাইম স্কেডিউল মেনটেন করেও কিন্তু খেলাটা আয়োজন করা সম্ভব না। সো সেই জায়গা থেকে আসলে যারা ফ্রি ছিল তারা কিন্তু সবাই পার্টিসিপেট করেছে। হয়তো দেখা গেছে এক ম্যাচে পার্টিসিপেট করতে না পারলেও অন্য ম্যাচে পার্টিসিপেট করেছে। সো অনেকেই আছে, সবার থাকা তো আসলে আপনার কোনোবারের খেলায় আসলে পসিবল না। অনেক টিমে জায়গা ছিল না, বা যারা আগে খেলেছে তারা তো আসলে প্রায়োরিটিটা পাবে সবার আগে, এটা অবশ্যই আমার মনে হয় ঠিক ছিল। বাট আমাদের টিম অবশ্যই চেষ্টা করবে যে নেক্সট বার যাতে যারা আসলে জায়গা পায়নি বা যাদেরকে জানানো হয়নি তারা অবশ্যই আগামীবার খেলবে। আমার মনে হয় যে ফার্স্টের দিকে এটা প্রপারলি একদম ফ্যান ফলোয়ার বা তার কাজটা দেখে তাদেরকে নেওয়া হয়েছে। আমার মনে হয় শেষের দিকে অনেকেই আসলে এদিক ওদিক থেকে ঢুকে গিয়েছে, যে এই টাইমটাতে আসলে সবাই টিম প্রিপারেশন নিয়ে ব্যস্ত ছিল। ওই টাইমে আসলে আমার মনে হয় অনেক বাইরের লোক ঢুকেছে, যেটা কাইন্ড অফ একটু সবার জন্য মন খারাপের বিষয়। বাট ওই যে বললাম আমরা এবার যে ভুল ত্রুটিগুলো হয়েছে নেক্সট বার আমরা আশা করবো অর্গানাইজার টিম থেকে যে ওই ভুল ত্রুটিগুলো যাতে না হয়। আমি ওই যে বললাম যে লাস্টের দিকে আসলে অনেক মিসম্যানেজমেন্ট হয়েছে, হয়তো অনেক বাইরের মানুষ ঢুকে গিয়েছে, বাট চিনে না এই জিনিসটাকে আমি একটা দিক থেকে হয়তো জাস্টিফাই করতে পারি যে একটা ইন্ডাস্ট্রি মানুষ সবাইকে সবার চিনা কখনোই পসিবল না। তো হয়তো এমন আছে যে গুটি কয়েক মানুষ হয়তো চিনে না, বাকি সবাই চিনে। তো ওই জায়গা থেকে হ্যাঁ এরকম অনেক মানুষও আছে যাদেরকে আসলে আমরা নিজেরাও চিনি না। বাট ওই যে বললাম যে কোনো প্রোগ্রাম কিন্তু একদম 100% পারফেক্ট হওয়া পসিবল না। আপনারা যে কমপ্লেনগুলো করছে বা সেলিব্রিটিরা যে কমপ্লেনগুলো করছে সেগুলো ইনশাল্লাহ আমি আশা করবো যে হচ্ছে অর্গানাইজিং টিমরা মাথায় রেখে নেক্সট বার আয়োজন করবে। আমার একদমই এরকম মনে হয় না। যে আমি যদি আমার নিজের কথাই বলি, আমি লাস্টবার খেলিনি। সো যদি সিন্ডিকেটের আন্ডারই হতো তাহলে আমি নিজেও খেলার সুযোগটা আসলে ছিল না। আমার মনে হয়েছে যে যাদের দেখে আসলে মনে হয়েছে স্পোর্টসের সাথে কোনোভাবে তারা ইনক্লুড ছিল বা ভালো খেলে বা যাদের কাজের কোয়ালিটিটা ভালো, আমাদের নিজেদের টিম, আমি বাইরের টিমের কথা বলবো না যেহেতু তাদের সাথে আমি ইনক্লুড ছিলাম না, আমাদের নিজেদের টিমে একটাও বাইরের মানুষ ছিল না। প্রত্যেকটা মানুষের কাজের এবং যথাযথ কাজের অ্যাকচুয়ালি প্রমাণ ছিল এবং তাদের সবাইকে ওইভাবে দেখিয়ে নেওয়া হয়েছে। সো বাইরের টিমের আসলে জাজমেন্টটা আমি করবো না, আমি আমার টিম নিয়ে আসলে বলতে পারি। ওই যে বললাম আপনি যদি খেলা বাদ দিয়ে আপনি যদি আমি মডেলিং ইন্ডাস্ট্রির কথা বলতে পারি, আমাদের এখন বর্তমান সময় 90 থেকে 99% মেয়েরাই কিন্তু বলে আমি মডেল, আমি ইনফ্লুয়েন্সার, আমি সেলিব্রিটি। তো সেই জায়গা থেকে তারা কিন্তু মডেল না, তাদেরকে আমরা কখনোই কোনো কাজে দেখিনি, তাদেরকে আমি কখনোই কোনো র্যাম্পে দেখিনি, তাদেরকে কখনোই আমি শুটে দেখিনি। তো এখন তারা যদি নিজেদেরকে আসলে মডেল বলে বা নিজেদেরকে আখ্যায়িত করে, এটার কিন্তু দায়ভারটা আমার না। এটা আসলে সাধারণ দর্শকই খুব ভালো মতো জানে আসলে কারা কাজ করছে কারা করছে না। তো সেই জায়গা থেকে আমাদের সেলিব্রিটি লিগেও অনেকে আসলে সেলিব্রিটি বলে বা ভালো কাজ করি বলে ঢুকেছে, আলটিমেটলি তাদের কোনো কাজ নেই, যে তারা নেক্সট বার খেলতে পারবে না বা তাদের কারণে আমার মনে হয় এটা তারা নিজেরাও কিন্তু নিজেদেরকে আসলে একটা দুর্নামের ভিতরে নিয়ে এসেছে, যে তারা যেহেতু সেলিব্রিটি লিগের অংশ ছিল না বা তাদের অ্যাকচুয়ালি ভালো কাজের সংখ্যা নেই। তো সেই জায়গা থেকে তারা খেলে আমার মনে হয় নিজের জায়গাটাই তারা নষ্ট করেছে এবং আগামীবার অবশ্যই আশা করব টিম থেকে যে তারা থাকবে না। এবং আরও যারা ভালো মানুষ আছে বা ভালো সেলিব্রিটি আছে, ভালো ইনফ্লুয়েন্সার আছে বা ভালো নায়ক নায়িকা আছে, তারকা মডেল যেটাই হোক, তারা আশা করব নেক্সট বার পার্টিসিপেট করবে।
নেক্সট বার ইনশাল্লাহ দল আরো বাড়বে। এবার যেটা হয়েছে খুব অল্প সময়ের ভিতর আসলে টিমগুলো অর্গানাইজ করা হয়েছে, আমি বলতে পারি 4-5 দিনের ভিতর আসলে পুরো ম্যাচটা আসলে আয়োজন করা হয়েছে। সেই জায়গা থেকে হয়তো ওরা বেশি টিম নিয়ে রিস্কটা নিতে চায়নি, কারণ বেশি টিমকে আসলে যাচাই বাছাই করাও একটা লম্বা প্রসেস। তো আশা করি ইনশাল্লাহ নেক্সট বার আমাদের অনেকগুলো টিম থাকবে এবং আমরা অনেক ভালো ভালো মুখ দেখতে পাবো।